চাচি দেখে ফোন দিয়ে দিছে। চাচি এই তো এসে পড়ছি। হ্যাঁ এয়ারপোর্টের কাছেই। আপনি কোনো চিন্তা করবেন না, ভাইজানদের সহি সালামতে নিয়ে আমি চলে আসলাম। হ্যাঁ এই তো আমি একদম এয়ারপোর্টের কাছেই। ঠিক আছে চাচি, আমি তাহলে এখন রাখি। জি, আসসালামু আলাইকুম। কি হলো ভাই? গাড়িতে বলে একটু ডিস্টার্ব দিতে স্যার, একটু দেখে কি হলো। একটু দেখেন তো। জি। হ্যালো, আচ্ছা কি করো? তোমার সাথে আমার কোনো কথা নেই। আমার সাথে কথা নাই? ওরে বাবা, আমি আবার কি করলাম? কি করছো মানে? এই যে তুমি ভাইজানের এয়ারপোর্টে আনতে গেলা, সাথে কি আমাকে একটু নিয়ে যেতে পারতা না? হ্যাঁ, তোমারে নিয়েই তো আমি এয়ারপোর্টে যেতে পারতাম, কিন্তু আনি নাই কে? ভাইজান এত বছর পর বাড়িতে আসতেছে, তার জন্য রান্না বান্না বাড়িতে কত কাজকর্ম রয়েছে, এই সব কাজ কি একা চাচি করবো? চাচির কষ্ট হবে না? ওরে বাবা রে, আমার মায়ের জন্য কত দরদ, আর এদিকে আমার জন্য কোনো দরদই নাই। বুঝি, সবই বুঝি আমি। আচ্ছা সেসব কথা বাদ দাও, তুমি এখন কত দূর গেছো? এই তো এয়ারপোর্টের কাছেই, তুমি কোনো চিন্তা করো না, ভাইজান নিয়ে দ্রুত বাড়িতে চলে আসুন। স্যার গাড়ি ঠিক হয়েছে, আসেন। আচ্ছা আমি তাহলে এখন রাখি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। ভাইজান আপনার যে কত বছর পরে দেখলাম। রে দেখতে দেখতে কি আমরা জানি 3 বছর কেটে গেছে। মায়ের কত বছর দেখি না, তার সামনে গিয়ে যে কি কমো এটাও বুঝতেছি না। মা এরে থেকে না ভাইজান, আপনি তো চাচি জানের সাথে প্রতিদিন ভিডিও কলে কথা বলতেন, চাচি জানে দেখেন না মানে? তাই রে পাগল, ভিডিও কলে কি আর মায়ের ঘ্রাণ পাওয়া যায়? ও তা ঠিক। আচ্ছা আশা কেমন আছে রে? জি আশা ভালো আছে। এই যে আপনি আসতেছেন, পুরো বাড়ি তো বাড়ি, পুরো গ্রাম রে গরম করে তুলছে, আমার ভাই জান আসতেছে। আমার বোন না পাগল। আচ্ছা তুই কি ব্যবসা করবি ঠিক করছিস? আমি চাই তোদের ব্যাপারটা দ্রুত সেরা ফেলেছে। ভাইজান মাত্রই তো উড়াল দিয়ে আসছেন, কয়েকদিন রেস্ট নেন। সব থেকে জরুরি বিষয় হচ্ছে শায়লা ভাবি রে আগে ঘরে তুলে নিয়ে আসেন, তারপর আমাদের কথা ভাবেন। ড্রাইভার সাহেব, জি স্যার। এটা চায়ের দোকানে গাড়িটা রাখেন তো। আচ্ছা স্যার ঠিক আছে। ভাইজান কি চা খাবেন? খুব প্যাড লাগতেছে, একটু চা খাবে। ভাই ভালো দোকান দেখে দাঁড়াবেন কিন্তু। আচ্ছা স্যার ঠিক আছে। একদম গরুর দুধের চা খাওয়াবো ভাইজান।